হ্যালো বন্ধুরা, এখনকার ভিডিওতে একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেখানে আপনাদেরকে আগে জানিয়ে দিয়েছিলাম আগামী 18 তারিখ শহীদ মিনারের যে কলকাতাতে প্রেস ক্লাব আছে সেখানে কিন্তু প্রেস কনফারেন্স হতে চলেছে। অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা, ভোকেশনাল টিচার, পার্ট টাইম টিচার, এসএসকে এমএসকে, সর্বোপরি পার্শ্ব শিক্ষকদের জন্য যে বেতন বৃদ্ধির আবেদন নিবেদন চলছে, কোথাও বা জমায়েত, সমস্ত বিষয়গুলো ধাপে ধাপে যেভাবে এগোচ্ছে, এবার 18 তারিখ প্রেস কনফারেন্স, সেখানে বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরা হবে জনগণের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে। কেন এই প্রেস কনফারেন্স গুরুত্বপূর্ণ, কি হতে চলেছে ওই দিন, মাননীয় কি সদয় হয়ে তাদের জন্য কিছু করতে পারেন, সমস্তটা আপডেট আজকের ভিডিওতে আপনাদেরকে দেব। কয়েকটা তথ্য আপনাদের সাথে তুলে ধরছি। দেখুন, আপনারা জানেন গত মাসে পার্শ্ব শিক্ষকরা তারা কলকাতার রাজপথে নেমেছিলেন এবং জমায়েত করে সরকারের কাছে তাদের আর্জিগুলো পৌঁছে দেওয়ার জন্য বিভিন্নভাবে তারা তাদের কর্মসূচি চালিয়েছেন। তারপর তারা নবান্নে গিয়ে তাদের দাবিপত্র জমা দেওয়া, মুখ্যমন্ত্রীর এসপিডির কাছে দাবিপত্র জমা দেওয়া, প্রত্যেকটা কাজ তারা করেছেন। শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক হওয়ার কথা ছিল, সেই নিয়ে কিন্তু সরকারপন্থী সংগঠনের সভাপতি বার্তা দিয়েছিলেন, তারপর তার কোনো আপডেট পাওয়া যায়নি। এরপর সরকারপন্থী সংগঠনের অন্যতম নেতৃত্ব আব্দুল সালাম সাহেবের মাধ্যমে সরকারের কাছে যে দাবি দাওয়াগুলো প্রেস কনফারেন্সের মাধ্যমে তুলে ধরা হবে, তিনিও সরকারপন্থী সংগঠনের একজন অ্যাক্টিভ সদস্য এবং তার মাধ্যমে যদি পার্শ্ব শিক্ষকদের জন্য বেতন বৃদ্ধির কোনো গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে তাতেও মন্দ হয় না। কিন্তু এখানে একটু সরকারপন্থী সংগঠনের সভাপতি থেকে শুরু করে আরও যে সমস্ত নেতৃত্ব আছেন তাদের মধ্যে একটা মতবিরোধের বিষয় উঠে এসেছে। যদিও সাধারণ পার্শ্ব শিক্ষক থেকে শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের এই বিষয়গুলো নিয়ে তারা ওয়াকিবহাল নয়, তাদের বক্তব্য, তাদের যে দাবি দাওয়া সেগুলো যে পথেই হোক না কেন সেটা যেন পূরণ হয়। ইতিমধ্যে পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের কথা বলতে গেলে আপনারা জানেন যে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে ভোকেশনাল শিক্ষক, এসএসকে এমএসকে, পৌরসভা মাদ্রাসার শিক্ষকরা সরকারের তরফ থেকে যে ভাতা পান, পার্ট টাইম টিচাররা কিন্তু রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে অস্থায়ীভাবে রয়েছে। তারা কখনো ম্যানেজিং কমিটির থেকে নিযুক্ত হয়ে টাকা পান, কখনো বা তারা ক্লাস প্রতি টাকা পান, কখনো বা তারা টাকা না পেয়েও ভলেন্টারি ওয়ার্ক করে যাচ্ছেন, যাকে বলে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন স্কুলের স্বার্থে। তাই এই অস্থায়ী শিক্ষক শিক্ষিকাগুলির কোনো রকম স্থায়িত্ব তো নেই, আর তাদের ভাতারও কোনো ঠিক নেই। তো তাদের জন্য একটা যদি ব্যবস্থা করা যায়, সেই আর্জিও তারা মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন সময় বিভিন্নভাবে, বিকাশ ভবনে গিয়ে ডেপুটেশন দেওয়া, এই ধরনের কর্মসূচিগুলো তারা তাদের তরফ থেকে চালিয়ে যাচ্ছেন। তো সেসব দিক দিয়ে দেখতে গেলে তাদের যদি ন্যূনতম কোনো রকম ভাতার বন্দোবস্ত করেন বা মুখ্যমন্ত্রী তাদের প্রতি যদি সদয় হন, এ বিষয়েও তারা নজর রাখছেন। আগামী প্রেস কনফারেন্সে তাদের বক্তব্যও তুলে ধরা হবে। সর্বোপরি সমাজের অস্থায়ী শিক্ষক শিক্ষিকা কর্মচারী যারা রয়েছেন তাদের দিনের পর দিন স্থায়ীকরণের বদলে, নির্দিষ্ট স্ল্যাব অনুযায়ী বেতন বৃদ্ধির বদলে যে ধরনের বঞ্চনার শিকার হচ্ছেন তারা, প্রেস কনফারেন্সে সমস্ত বিষয়গুলো তুলে ধরা হবে। এবং এই প্রেস কনফারেন্স কেন গুরুত্বপূর্ণ, আপনারা জানেন যে গত বছর থেকে আপনারা শুনে আসছেন ইলেকশনের আগে থেকে যে আপনাদের ভাতা বৃদ্ধি হবে, আপনাদের 1/3/2024 স্ল্যাব অনুযায়ী গ্রুপ সি গ্রুপ ডির থেকে অন্তত বেতন কাঠামো 1 টাকা হলেও বেশি হবে। যে দাবিটা ছিল সেটা হয়তো পূরণ হতে পারে। রাজ্য স্তরের নেতৃত্বরা আপনাদেরকে সেই কথাই বলেছিলেন, ইলেকশনের আগেই আপনাদের একটা কিছু বিষয় হবে। সেই ফাইল নবান্নে চলে গেছে। ইলেকশনের পর দুর্গাপুজো, শিক্ষক দিবস, বছরের শেষ হয়ে গেল, আবার নতুন বছরের শুরু হয়েও এই একটি মাস হয়তো আবার অতিবাহিত হতে চলল, অথচ সরকারি তরফ থেকে আপনাদের জন্য কোনো রকম কোনো নির্দেশিকা কিন্তু এখনও পর্যন্ত আসেনি। তারপরেও আপনারা জয়েন্ট ফোরাম তৈরি করেছিলেন, সেই জয়েন্ট ফোরামও কিছুদিন আপনারা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বেতন কাঠামো, আপনাদের দাবি দাওয়াগুলোকে সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে পথ আপনারা খুঁজে পেয়েছিলেন সেই পথেও আপনাদের সুরাহা হয়নি। তারপর জমায়েত হয়েছে। এরপর নতুন বছরে আপনাদের যে প্রোগ্রাম সেটা হচ্ছে 18 তারিখে প্রেস কনফারেন্স। বছরের শুরুতেই এই প্রেস কনফারেন্সের মাধ্যমে
সরকারের কাছে, জনগণের কাছে আপনাদের যে কাজগুলো আপনারা করে এসেছেন সেইগুলো আপনারা জানাবেন। অনেক সময় মনে হতে পারে জমায়েতে সরকারের প্রতি আপনারা নেগেটিভ বার্তা রেখেছেন বা প্রেস কনফারেন্সের মাধ্যমে সরকারের বিরুদ্ধে সমালোচনা করা। অনেকে মনে করছেন যে পার্শ্ব শিক্ষকরা হয়তো এগুলো ঠিক করছেন না, সরকারের বিরুদ্ধে যাচ্ছেন। একদমই নয়। এখানে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরাও যেমন রয়েছেন, এমনি সাধারণ পার্শ্ব শিক্ষকরাও রয়েছেন। তারা প্রত্যেকেই বলে এসেছেন তারা সরকারের প্রতি আস্থা রেখেছেন, তারা সরকারেরই দলের লোক। তারা বিভিন্ন সময়ে সরকারি কর্মসূচিগুলোর জন্য ঝাঁপিয়ে পড়েন, যাতে জনগণ সরকারি কর্মসূচি প্রকল্পগুলো শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সংযুক্ত হতে পারে। সেই জন্য বিভিন্ন সময় পার্শ্ব শিক্ষকরা সরকারের হয়ে কাজ করে থাকেন। 90%-এরও বেশি পার্শ্ব শিক্ষকরা সরকারের তরফে রয়েছেন। এমনকি রাজ্যে যে 7,000 পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারাও সরকারের পক্ষে রয়েছেন। 45,000-এর বেশি যে পার্শ্ব শিক্ষক রয়েছেন তারাও সরকারের পক্ষে রয়েছেন। শুধুমাত্র সরকারের উপর আস্থা রেখে তারা কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে। তারা যে বঞ্চিত, সরকার যে কথা তাদেরকে বলে এসেছে ধাপে ধাপে স্থায়ীকরণ করা হবে, তাদের বেতন বৃদ্ধি হবে, সরকারের কথাতেই তারা বুক বেঁধেছিল, কিন্তু সেটা এখনও পর্যন্ত পূরণ হয়নি। অন্যান্য ডিপার্টমেন্টের দিকে সদয় হলেও তাদের ডিপার্টমেন্টের প্রতি এখনও পর্যন্ত কোনো রকম আশানুরূপ জিও অর্ডার হয়নি। সেই জন্যই তারা এই প্রেস কনফারেন্স করছেন। এর আগে জমায়েত করেছেন, এখন প্রেস কনফারেন্স। এটার কোনো নেগেটিভ বিষয় নয়, শুধুমাত্র সরকারের প্রতি পজিটিভ বার্তা রেখে তারা যে এতদিন পর্যন্ত কাজ করে এসেছেন, কতটা কাজ করছেন, ঠিক কতটা বঞ্চিত, এটাই সবার সম্মুখে তুলে ধরা। কোথাও যেন তারা মনে করছেন সরকারের সাথে তাদের একটা মিসকমিউনিকেশন হচ্ছে, যাতে কমিউনিকেশনটা ভালো হয় এবং জিওটা তাদের পক্ষে আসে এবং খুব তাড়াতাড়ি সেই জন্য সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা নানা পথ অবলম্বন করে সরকারের একটা টনক নড়ানোর চেষ্টা, যাতে তাদের প্রতি দৃষ্টিটা আসে। এই জন্যই এই প্রেস কনফারেন্স, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেককে জানানো হচ্ছে 18 তারিখ কলকাতার বুকে হতে চলেছে প্রেস কনফারেন্স, যেখানে সরকারের কাছে পৌঁছে দিচ্ছেন বিভিন্ন দাবি দেওয়া সরকারপন্থী নেতৃত্বরা। দেখা যাক কাদের ভাগ্যের শিখে ছেড়ে সেই জায়গা থেকে আপনাদের একটা অর্ডার আসে কিনা, এটাই দেখার। বি পজিটিভ। পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসছি। এখন এই কয়েকটা ইনফরমেশান দিলাম। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।